না, সরকার তো এখানে চেষ্টা করেছে, প্রথম থেকেই চেষ্টা করেছে, এবং শুধুমাত্র সরকার নয়, রাজনৈতিক দল হিসেবে আমরাও চেষ্টা করছি। আমরাও ভারতের সাথে কিন্তু একটা মানে যে দূরত্বটা ছিল, আমরা ভারতকে আহ্বান জানিয়েছি যে ভারতের অতীতের সব কিছু ভুলে গিয়ে আমরা সমমর্যাদার ভিত্তিতে সামনের দিকে এগোতে চাই, কিন্তু সেগুলো তো ভারতের কর্মকাণ্ডে কিন্তু বাংলাদেশের মানুষ এটা দেখছে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তারা তো উদ্যোগ নিয়েছে, বরঞ্চ আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি, অতীতে দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক, এখানে স্যার বলতে পারবেন, অনেক বিষয় এই বিষয়ে ভালো করে বলতে পারবেন, শহীদুজ্জামান স্যার বলতে পারবেন, যে অতীতে আপনার দেখেছি যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যখন বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা উপস্থিত হয়, সেখানে ভারত আগ বাড়িয়ে কিন্তু বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার সাথে, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সাথে বৈঠক করার ব্যাপারে উদ্গ্রীব থাকতো। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হলো, সেখানে বাংলাদেশ থেকে মানে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার, মানে অ্যাপয়েন্টমেন্ট বলতে কি বলা যায় এটাকে, কূটনীতির ভাষায় কি বলে আমি ঠিক জানি না, যে তাদের সৌজন্য সাক্ষাৎ চাওয়া হলেও ভারত সেটা প্রথমে কথা দিয়েও পরে কিন্তু সেখান থেকে পিছিয়ে গেছে। এই যে একটা বৈরিতা বিমাতা সুলভ যে আচরণ বাংলাদেশের সাথে তারা শুরু করলো, এখান থেকে তো সম্পর্কের মানে আসলে বোঝা যাচ্ছে ভারত সেই সম্পর্কটা চাচ্ছে না বাংলাদেশের সাথে। কিন্তু আমরা চাই, আমরা তো ভারত যাই হোক, আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, তাদের সাথেই তো আমাদের থাকতে হবে। আমরা কখনোই সংঘাত চাই না, আমরা সব সময় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলতে চাই। কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে, আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করে সেই স্ক্রিপ্ট বাস্তবায়ন করা হচ্ছে বাংলাদেশে, তাও আবার কি মানে বাংলাদেশের মানে হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে বা তাদেরকে নিয়ে। এখানে পররাষ্ট্র উপদেষ্টা এবং কয়েকজন বলেছেন যে, আপনিও এখানে উল্লেখ করেছেন যে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার ব্যাপারে ভারত কিন্তু সেই ব্যাপারে বহুবার আন্তর্জাতিক পর্যায়ে উঠেছে, তারা কিন্তু আগ্রহী না। কিন্তু আমাদের দেশে কিছু না হতেই তারা কিন্তু এই কাণ্ডগুলো ঘটিয়েছে 5ই আগস্টের পরে, কিংবা ধরেন এই যে অনেকেই আশঙ্কা করেছিল 5ই আগস্টের পরে দুর্গাপূজা হলো, কি যেন একটা ঘটে যায় বাংলাদেশে, লঙ্কাকাণ্ড ঘটে যাবে। ভারতের মিডিয়াতেও কিন্তু সেটা তারা আশঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু সকলের মুখে ছাই দিয়ে এবার দুর্গাপূজা অত্যন্ত আনন্দ উৎসবের মধ্য দিয়ে, দুর্গাপূজা, কালী পূজা সব কিন্তু সুন্দরভাবে হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েছে। আমরা মুসলমানরা আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি যাতে তারা ইনসিকিউর ফিল না করে, তাদের উৎসব আয়োজনে সহযোগিতা করেছি এবং তারা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে করেছে। কিন্তু হঠাৎ করে তারা এই যে হিন্দুদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজগুলো ঘটালো। একই সাথে 10টি জায়গায় সমাবেশ এবং তার সাথে সাথে ভারতের থেকে একটা প্রতিক্রিয়া, এটা তো কি মনে হয়?